আজকে সকালে দিনের প্রথম অ্যানালাইসিসে আমি এখান থেকে একটা হুম, এখান থেকে একটা মানে ট্রেন্ড কন্টিনিউশন হওয়ার সম্ভাবনার কথা বলেছিলাম, কিন্তু এখানে সকাল 7টায় এই অর্ডার ব্লক জোনে ঢুকার পরে 11:30 পর্যন্ত স্টে করে। 11:30 পর্যন্ত শুধু অর্ডার ব্লক জোনেই স্টে করে। স্টে করার পরে 11:30টার দিকে এখান থেকে মুভ আসে। মুভ আসার পরে অনেক হিউজ শার্প মুভ আসে। সো অর্ডার ব্লকটা ভালোই কাজ করলো, অর্ডার ব্লকটাকে সে ভাঙতে পারেনি, অর্ডার ব্লকটাকে ব্রেক করে উপরে উঠতে পারেনি। সুন্দর একটা ব্যাপার ছিল। এবং এটা কিন্তু ফিবের অনুযায়ী কিন্তু ফিবোনাচি অনুযায়ী এটা কিন্তু ডিসকাউন্ট জোনে, আমাদের অর্ডার ব্লকটা ডিসকাউন্ট জোনে। এখান থেকে যদি আমরা ট্রেড নিতাম, যদি একদম লিমিট অর্ডারও বসায় রাখতাম, তাহলে হয়তো বেশি সময় লাগতো, কিন্তু ট্রেডটা কিন্তু কাজ করতো। আমরা যদি 1:1 অথবা 1:3, 1:3ও যদি নিতাম, তাহলে আমাদের এখানেই ট্রেডটা বন্ধ হয়। এটা হলো প্রায় 7টার দিকে ট্রেডে ঢুকলে 1:3 পেতাম হচ্ছে 4টার দিকে। আমাদের স্টপ লস হিট হয় না। তো এটা সুন্দর একটা ট্রেড ছিল। আমরা চাইলে, আমি তো 9টার পরে বসেছিলাম সেট আপে, 9টার পরে আমি চাইলে এখানেও জয়েন হতে পারতাম। এই এই কোনো একটা জায়গায় যদি ট্রেডটা নিতে পারতাম, আমি তখন অনলাইনে ছিলাম, তখন কিন্তু খুব ভালো একটা ব্যাপার হতো। তাহলে কিন্তু আমি এই মুভটা ক্যাপচার করতে পারতাম। মোটামুটি 1:3 কোথায়, 1:3 হলো এখানে, অন্তত ইজিলি 1:3 এখানে ক্যাপচার করতে পারতাম। সো চমৎকার একটা আজকের দিনে একটাই অর্ডার ব্লক সেট আপ হয়েছিল, সেটা হচ্ছে এখান থেকে। আচ্ছা, এখন আর একটা অর্ডার ব্লক আছে এখানে 15 মিনিটের আর একটা অর্ডার ব্লক আছে এখানে। এই যে এখানে অর্ডার ব্লক আছে, কিন্তু এখন বাজে হলো 6:30, প্রায় 6:30টার দিকে একটা মিডিয়াম ইম্প্যাক্ট নিউজ আছে, সে কারণে আমি ট্রেড নেই নেই সেই কারণেই আমি মূলত ট্রেডটা অ্যাভয়েড করেছি। তারপরে উপরে প্রচুর লিকুইডিটি আছে, উপরে এখানে প্রচুর লিকুইডিটি মজুদ আছে। লিকুইডিটি যদি হান্ট করতে যায়, যেভাবে উঠছে, যেভাবে বুলিশ হয়েছে গোল্ড, লিকুইডিটি হান্ট করতে যাওয়ার পসিবিলিটি ছিল। এছাড়া ডিএক্সওয়াই মূলত অনেকক্ষণ বুলিশ হওয়ার পরে এই রেড ক্যান্ডেলগুলো করতেছিল। ডিএক্সওয়াই রেড করলে স্বাভাবিকভাবে গোল্ডে গ্রিন ক্যান্ডেল করে, এটারই রিফ্লেকশন আমি দেখতে পাচ্ছিলাম, কোরিলেশনটা দেখতে পাচ্ছিলাম, যার কারণে আমি এখানে ট্রেডটা অ্যাভয়েড করলাম। নইলে আমি আমার সামনে এখানে ওবিটা আমার সামনে মিডিকেট হচ্ছিল, আমি চাইলে এখান থেকে ট্রেড করতে পারতাম, নিতে পারতাম। ভুল করেছি বলতে, আমি যখন দেখলাম যে গোল্ড এ পর্যন্ত ঢুকে গেছে, তখন আমি উপরে নিতাম, উপরে নিয়ে রেড জোনের উপরে আমি স্টপ লসটা রাখতে পারতাম। এতে যদি ওবি মিডিকেটও হয়, যদি এই জায়গার লিকুইডিটিও নেয়, তাহলেও কিন্তু আমার স্টপ লসটা থেকে যায়। এবং অলরেডি আমি 1:1.5 কাছাকাছি মুভ দেখে ফেলি। আর এই হচ্ছে 1:2, কিছুক্ষণের মধ্যে হয়তো 1:2 হিট করবে। যাই হোক, এটা ব্যাপার না, এখন নিউজ টাইম, একটু পরে নিউজ হবে। 6:30টার দিকেই সম্ভবত নিউজ, একটু দেখি আবারও। আজকে হলো 18 তারিখ। হ্যাঁ, 6:30টার দিকে এই যে মিডিয়াম ইম্প্যাক্টের দুইটা নিউজ আছে, আনএমপ্লয়মেন্ট ক্লেম আর হচ্ছে ফেড ম্যানুফ্যাকচারিং ইন্ডেক্স, এই ধরনের একটা দুইটা নিউজ। যাক, নিউজগুলো হয়ে যাক, এরপরে দেখি আমরা কি করে। তো আজকে সারাদিনই গোল্ড চমৎকার, মানে এটা একটা ক্লাসিক্যাল প্যাটার্ন, খুব ভালোভাবে মানে স্ট্রংলি শার্পলি নিউজের কারণে, কাল গত রাত 12টার দিকে নিউজের কারণে শার্প ভাবে পড়ছে। পড়ার পরে পুলব্যাকের পরে আবার ডাউন। এটা একদম ইজি একটা সেট আপ ছিল, এটা আসলে প্রেডিক্ট করা দরকার ছিল, বা মার্কেট গভীরভাবে অবজার্ভ করে এখান থেকে, যেহেতু ফিবোনাচির গোল্ডেন জোনের উপরে ছিল, একটা সেল প্ল্যান করার দরকার ছিল। তাহলে
আমরা এতক্ষণে প্রফিট নিয়ে বেড়ে যেতে পারতাম, 1:3 ইজিলি ক্যাপচার করা যেত। আচ্ছা, নিউজ ক্যান্ডেল শুরু হয়ে গেছে 6:30 বাজে, দেখা যাক। 6:30 বাজতেছে, এটা হলো 6:30টার ক্যান্ডেল। প্রথম 1 মিনিট চলতেছে, তবে নিচের লিকুইডিটিগুলো পুরো ইনটেক আছে এখনো। এখানে অনেকগুলো লিকুইডিটি জমে আছে, এটা খাবে, এগুলো হান্ট করবে আমার কাছে মনে হচ্ছে। তো এই হলো আমাদের আপডেট আজকের দিনের। আজকে কোনো ট্রেড করি নাই। এখানে একটা সেট আপ হয়েছিল খুব স্লোলি, প্রায় 7টা থেকে 11:30, তাহলে কত, 8টা 9টা 10টা 11টা, 4.5 ঘন্টা এই ওবি জোনে স্টে করেছিল, যার কারণে আমি ট্রেড প্ল্যান করি নাই। কিন্তু ট্রেড প্ল্যান করলে হয়তো ভালো একটা আসতো। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে এখনকার পর্যন্ত আপডেট। দেখি আমি আরো হয়তো 8টা পর্যন্ত সেট আপে থাকবো, দেখি কোনো ট্রেড পাওয়া যায় কিনা। আচ্ছা, যে ট্রেডটা এখানে অর্ডার ব্লক থেকে আমরা নেওয়ার প্ল্যান করেছিলাম, ট্রেড নেওয়া হয় নাই, তবে আমি লাইভ মনিটরিং করতেছি ট্রেডটা কিন্তু 1:3 হিট করে নাই। এখানে একদম সাপোর্ট জোন থেকে রিভার্স হয়ে গেছে, রিভার্স হয়ে এবং ব্রেক ইভেন হিট করছে। তো আমরা যদি কোনো প্রফিট বুক ইতিমধ্যে না করতাম, যদি ট্রেড চলতো, তাহলে কিন্তু আমাদের ব্রেক ইভেন হিট, এবং 1:3 কিন্তু আমরা পাই না এখানে। এখানে 2.8 পর্যন্ত আমরা দেখেছি, অল্পের জন্য 1:3 হিট হয় নাই আমাদের। ব্রেক ইভেন হিট করলো, আর যদি ব্রেক ইভেন না হিট করে তাহলে কিন্তু, যদি এসএলটা আমরা রাখি তাহলে কিন্তু এসএল হিট করতেছে। এটাই হলো এই ট্রেডের অ্যানালাইসিস। আমি এতক্ষণ ধরে এই ট্রেডটা খুব ভালোভাবে মনিটরিং করছিলাম, কারণ ব্যাক টেস্টের ডাটার জন্য আমার তো তথ্যগুলো লাগবে, আমাকে দেখতে হবে। সো এটাতে 1:2 যদি আমরা নিতাম তাহলে এটা আইডিয়াল হইতো। আমরা বেশি আশা করছি। এখানে আসলে রেঞ্জ, এত বড় সেলিং এর পরে রেঞ্জ তো ছোট হয়ে আসতেছে। এত বড় সেলিং এর পরে আবারও বড় কিছু কন্টিনিউশন আশা করাটা বোকামি। এখানে 1:2 তে বের হয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ ছিল। এই যে লিকুইডিটি নিয়ে নিল সব, এই জোনের লিকুইডিটি সব নিয়ে নিল, ঠিক আছে, লিকুইডিটি নিয়ে নিল। মার্কেট খুবই বুলিশ ক্যান্ডেল করছে, ডিএক্সওয়াইও বেয়ারিশ ক্যান্ডেল করতেছে, যার কারণে গোল্ড বুলিশ ক্যান্ডেল করতেছে। এখানে যারা সেলার ছিল সব সেলারদেরকে ট্র্যাপ করে ফেলছে, সব সেলারদেরকে স্টপ লস হান্ট হয়ে গেছে। দেখি কি করে এখন, দেখি উপরে সাস্টেন করে কিনা। লাল লাইনের পরে যে আমরা রেজিস্ট্যান্স জোন ড্র করেছি ওইটার উপরে সাস্টেন করে কিনা, নাকি নিচে ক্লোজ দেয়। গোল্ড তো সারা দিনই আজকে ডাউন মুভ দিল, তো আর কত ডাউন মুভ দিবে। ডাব্লিউ প্যাটার্ন করছে, ডাব্লিউ প্যাটার্ন করে উপরের দিকে উঠার চেষ্টা করতেছে। দেখা যাক এখন কি হয়। উপরে কোনো অর্ডার ব্লক কি আর আছে? উপরে এখানে অর্ডার ব্লক আছে, উপরে একটা অর্ডার ব্লক আছে এখানে, 15 মিনিটের অর্ডার ব্লক। ডিএক্সওয়াই তো বুলিশ, ডিএক্সওয়াই বেয়ারিশ, যার কারণে গোল্ড এখন বুলিশ হয়ে আছে। আচ্ছা, এখানে যে অর্ডার ব্লকটা আমি ড্র করছিলাম 2 মিনিটের, যে লিকুইডিটি নিয়ে তারপর এখান থেকে ট্র্যাপ করবে, সেটাই কি হইলো? আচ্ছা, দেখা যাক। উপরে আর তেমন কোনো ক্লিয়ার অর্ডার ব্লক দেখতে পাচ্ছি না।
এটা আমি আগেই দেখছিলাম। আমার ধারণা ছিল যে এই জোনের লিকুইডিটি নিবে, নেওয়ার পরে এই যে এই অর্ডার ব্লকটা 2 মিনিটের যে অর্ডার ব্লকটা দেখতে পাচ্ছি, 2 মিনিটের যে অর্ডার ব্লকটা দেখতে পাচ্ছি, এটা ট্যাপ করে হয়তো পড়তে পারে। তো এখন সেটাই হলো কিনা এটাই দেখার বোঝার চেষ্টা করছি লাইভ মার্কেটে। আচ্ছা, যাই হোক, আমাদের এই অর্ডার ব্লকের ট্রেডটা স্টপ লস অথবা ব্রেক ইভেন হিট করলো, এটাই দেখানোর জন্য আমি রেকর্ডিংটা অ্যাক্টিভ রাখছি। তো আমি এখন রেকর্ডিংটা বন্ধ করে দিব, দেখা যাক মার্কেট কি করে। আমরা এখন অবজারভার, যদি ক্লিয়ার কোনো সেট আপ পাই তখনই শুধু ট্রেড নিব।